কৃষকদের জন্য বড় সুখবর। কৃষকদের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন প্রকল্পে সেটা ব্যবহার করলো আমরা বিস্তারিত আলোচনা করি। বলছে পিএম আশা স্কিম, অর্থাৎ কৃষকদের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র। এই পিএম আশা প্রকল্পে কি কি সুবিধা পাবেন এবং কারা যোগ্য, কারা পাবেন না, আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন বিস্তারিত আলোচনা করি। বলছে ভারতের কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। বলছে শুধুমাত্র কৃষকদের স্বার্থে পিএম আশা স্কিম চালু করলো। দেশের কৃষিকাজ তথা কৃষকদের উন্নতির কথা চিন্তা করে এই প্রকল্পে 35,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এই পদক্ষেপটি ভারতের কৃষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মর্যাদা হিসেবে জানিয়েছে কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলছে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রধানমন্ত্রী মোদী জানান যে 2024 সালে রবি মৌসুমে দেশের কৃষকদের সার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর জন্য এই প্রকল্প আওতায় ভর্তুকি অনুমোদন করা হয়েছে। এর ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে, যা সরাসরি কৃষকদের আয় বৃদ্ধি করতে সক্ষম হবে। এরপরে বলছে প্রকল্প কি, অর্থাৎ পিএম আশা প্রকল্প কি, যে আশা লঞ্চ করেছে। বলছে এই প্রকল্প মূলত কৃষকদের জন্য। এই প্রকল্পের উদ্দেশ্য দেশের কৃষকদের তাদের উৎপাদিত ফসলের মূল্য যেন ন্যায্য মূল্য পায় এবং ন্যায্য দামে বিক্রি করতে পারে এই ফসলে। এই প্রকল্পের এটাই লক্ষ্য। লঞ্চ করেছে। বলছে এই প্রকল্প মূলত